যেমন রমাদান মাসকে অন্য সকল মাসের তুলনায় আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরাফার দিন ও ঈদের দিনকে অন্য দিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন। কদরের রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল রাত থেকে মহিমান্বিত করেছেন। ঠিক তেমনিভাবে আসন্ন জিলহজ মাস অনুরূপ একটি মাস, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস, যে মাসে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হজের আমল সংগঠিত হয়ে থাকে, কোরবানি সংগঠিত হয়ে থাকে। এ মাসের অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। তিরমিজির 3550 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ রাসূল বলছেন, আমারু উম্মতি মা বাইনা সিনতাইনা ইলা 70। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত 60 থেকে 70 বছর তাদের গড় আয়ু হবে। আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। এই অল্প সময় যাতে করে উম্মতে মুহাম্মাদি অধিক পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই উম্মতে মুহাম্মাদির জন্য বিশেষ কিছু দিনকে ধার্য করেছেন। স্পেশাল কিছু দিন ও রাতকে আল্লাহ ধার্য করেছেন, যেই দিনে বা যে রাতে ইবাদত করার দ্বারা অনেক বেশি সওয়াব বা ফজিলত আমরা অর্জন করে নিতে পারি। তেমনি একটি ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসের গুরুত্ব কি একাধিক হাদিস এবং আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি। জিলহজ মাসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হারাম মাসগুলোর ভিতর একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মাসগুলো গণনার জন্য আমি আল্লাহর কাছে নির্ধারিত সংখ্যা হলো 12টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে বছর গণনার নির্ধারিত মাস আল্লাহ 12টি করে দিয়েছেন। এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মিনহা আরবা'তুন হুরুম, এর ভিতরে সম্মানিত মাস হলো 4টি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিষ্ঠিত দিন। হাদিসে পাকের ভিতরে বুখারীর 3097 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলছেন, আয-জামানু ক্বাদ ইস্তাদরাকা হাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশ এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে as-সানাতু 12 শাহরান, আল্লাহর কাছে অবধারিত নির্ধারিত বছর গণনার সংখ্যা হলো মাস হলো 12টি। মিনহা আরবা'তুন হুরুম, এর ভিতরে 4টা হলো সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা হলো ধারাবাহিক, যুলকাদ, যুলহিজ্জা এবং মুহররম। জিলকাদ, জিলহজ এবং মুহররম, এই 3টা হলো ধারাবাহিক হারাম মাস। ওয়া রাজাবা মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো রজব, যা হলো জুমাদাল উখরা এবং শাবান, এই মাসের মধ্যবর্তী মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি মাসের ভিতরে স্পেশাল মাস হলো আল্লাহর কাছে 4টি। সেই 4টা মাসের ভিতরে জিলহজ মাস হলো একটি, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা যদি অধিক পরিমাণে নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসে নেক আমল করা তাদের জন্য সহজ করে দেন। আর এই হারাম মাসগুলো থেকে যদি বান্দা গুনাহ থেকে নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করে,
অন্য মাসে গুনাহ থেকে বিরত থাকা আল্লাহ তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। হারাম মাস বা পবিত্র মাসের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যে সবই আল্লাহ পাকের সৃষ্টি, তবে এই 4টা মাসকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাই তোমরাও এই 4টা মাসকে সম্মান করবে এবং মর্যাদা করবে, তাদেরকে তাজিম করবে। জিলহজ মাসের আরেকটি স্পেশাল বা বৈশিষ্ট্য হলো গুরুত্বের দিক থেকে, সেটা হলো এই মাসেই আল্লাহর বান্দারা হজ পালন করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াত, এই আয়াতে বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলছেন যে হজের মাস হলো নির্ধারিত, তারপর যে কেউ মাসগুলোকে হজ করার ইচ্ছা পোষণ করবে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সে এই কাজগুলো করবে। তাই হজের মাস হলো 3টা, শাওয়াল, জিলকাদ এবং জিলহজ। কেউ যদি হজের উদ্দেশ্যে ইহরাম পরিধান করতে চায় তাহলে এই 3 মাসের ভিতরে ইহরাম পরিধান করতে হবে। 3 মাসের বাহিরে অন্য কোনো মাসে যদি হজের উদ্দেশ্যে ইহরাম পরিধান করে তাহলে ওখানে আর হজ আদায় করার কোনো সম্ভাবনা নেই। তাই এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমল, জিলহজের গুরুত্বপূর্ণ একটি আমল হলো হজ পালন করা। এ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। জিলহজের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত মোট 4 দিন বা 3 দিন এই কুরবানি করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য ফজিলতপূর্ণ করেছেন এবং সমর্থবানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করেছেন। তাহলে এই হারাম মাসগুলোর ভিতরে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসের কি ফজিলত রয়েছে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু জানার চেষ্টা করব। এ মাসের ফজিলতগুলোর ভিতরে 1 নম্বর ফজিলত, যেটা আমরা সূরা ফাজরের শুরুর দিকে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফাজর বলে ফজরের কসম করেছেন, শপথ করেছেন, ওয়ালায়ালিন আশর এরপরে 10 রাত্রির শপথ করেছেন। অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখানে ওয়ালায়ালিন আশর বলছেন 10 রাত্রির শপথ করেছেন, এই 10 রাত্রির শপথ দ্বারা জিলহজের প্রথম 10 রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিকভাবে যে নির্দেশনাগুলো কোরআনুল কারীমের ভিতরে বান্দার জন্য দিয়ে থাকেন সেটা প্রত্যেকের জন্য পালন করা জরুরি। যখনই যে বিষয়টা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ বা কসম করবেন সেটার গুরুত্ব প্রত্যেক মুমিনের জন্য আরো বেশি জরুরি হয়ে যাবে এবং গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাতের শপথ করেছেন, কসম করেছেন। মুসনাদে আহমদের 1402 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আশরা আশরুল আযহা ওয়াল উইত্র ইয়াউমাল আরাফা ওয়াশ-শাফা ইয়াউমুন নাহর। আল্লাহর নবী বলছেন যে 10ম হলো ঈদুল আজহার দিন আর 9ম দিন হলো আরাফার দিন। এরপরে জিলহজের দ্বিতীয় ফজিলত যদি আমরা দেখি, দ্বিতীয় ফজিলত হলো জিলহজের এই 10 দিন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীতে সমস্ত দিনগুলোর ভিতরে শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। সহিহুল জামির 1133 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন আফদালু আইয়ামিদ দুনিয়ার আশর। আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার যত দিন আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেক দিনের ভিতরে জিলহজের প্রথম 10 দিন হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। সুবহানাল্লাহ। এই জিলহজের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবথেকে বেশি মর্যাদাবান, যেটা আমাদের আগামী 28শে মে বুধবার অথবা 29শে মে বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে জিলহজ মাস। এই জিলহজ মাস শুরু থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বেশি মর্যাদাবান। এখন আমাদের অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে 10 দিন কি রমজান মাসের থেকেও শ্রেষ্ঠ কিনা, বা এই 10 দিন রোজার শেষ দশকের থেকেও শ্রেষ্ঠ কিনা।
অধিকাংশ ফকি বা ইসলামিক স্কলার যারা, তাদের ভিতরে ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আইয়ামু আশরি জিলহজ্জাতি আফদালু মিন আইয়ামিল আশরি মিন রমাদান। তিনি বলছেন যে জিলহজের প্রথম দশক রমাদানের 10 দিনের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস আছে, আমি একটু পরে বলছি কেন শ্রেষ্ঠ এই 10 দিন। কারণ এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যত আমল বান্দা করতে পারে সমস্ত আমলের সংমিশ্রণ এই 10 দিনের ভিতরে করা সম্ভব। সুবহানাল্লাহ। রমাদানুল মুবারাকে রোজা রাখা যায়, কিন্তু কোনো বান্দা চাইলে হজ করতে পারে, কিন্তু এই 10 দিনে বান্দা রোজাও রাখতে পারবে, হজও আদায় করতে পারবে। তাহলে একজন মানুষ, একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তার নৈকট্য লাভ করার জন্য যত আমল পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, এই সমস্ত আমলগুলো এই 10 দিনের ভিতরে বান্দা আদায় করতে পারে। তাই এই 10 দিন অন্য সকল দিনের থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো যে 10 দিনের এত গুরুত্ব আল্লাহ হাদিস পাকের ভিতরে আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই 10 দিনের যে এত ফজিলত আছে সেটা আমরা হয়তো বা অনেকে জানিও না বা অনেকের জানারও চেষ্টা করি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের বর্ণনা এবং আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারি যে এই 10 দিন আল্লাহর কাছে অধিক বেশি প্রিয়। কতটা বেশি প্রিয়? বুখারীর 969 নম্বর হাদিস ভিতরে আল্লাহর নবী বলছেন, মাল আমালু ফি আইয়ামিল আশর আফদালু মিন আমালিহা ফি হাদিহি। আল্লাহ রাসূল বলছেন এমন কোন দিন নেই যেই দিনগুলো বা যেই দিন সমূহের নেক আমল আল্লাহর কাছে এই জিলহজের 10 দিনের থেকে অধিক বেশি প্রিয় হবে, এমন কোন দিন আল্লাহর কাছে নেই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ করাটাকে খুব পছন্দ করেন। এই 10 দিনের আমলের থেকে জিহাদের ময়দানে জিহাদে অংশগ্রহণ করার থেকেও কি এই 10 দিনের আমল শ্রেষ্ঠ কিনা? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, এই 10 দিনের আমল আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করার থেকেও শ্রেষ্ঠ। তবে যেই ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে একেবারে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির থেকেও এই 10 দিনে বান্দা যে নেক আমল করবে ওই নেক আমলটা আল্লাহর কাছে অধিক বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলে যে শ্রেষ্ঠত্ব বা যে মর্যাদা, যে ফজিলত এই 10 দিনের আমলের তার থেকেও বেশি ফজিলত, এটা আল্লাহর নবী আমাদেরকে হাদিস পাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা এই 10 দিনকে অত্যন্ত গুরুত্বের সাথে আমল করার চেষ্টা করব। এই 10 দিন আমরা লাইলাতুল কদরে রাত্র জাগরণ করি, মসজিদে কোরআন তিলাওয়াত হয়, আমল হয়, কিন্তু এই 10 দিনে আমরা মুসল্লি খুঁজে পাই না। আমাদেরকে 10 দিনের ব্যাপারেও আমল করার ব্যাপারে আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এই 10 দিন যে এমন একটা দিন, এমন 10টা দিন যে 10 দিনে আমল করলে আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করার থেকে আল্লাহ বেশি সওয়াব দিবেন। এটা কোনো দুর্বল হাদিস না যে এটা আমি দুর্বল মনে করব, একেবারে স্পষ্ট সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানীর সহিহ তারগীব তারগীবের ভিতরে, সহিহ তারগীব তারহিবের ভিতরে 1148 নম্বর হাদিসের ভিতরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, যেসব আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং সর্বোত্তম মর্যাদা আল্লাহর কাছে পাওয়া যায়, সেই সব আমলের ভিতরে জিলহজের 10 দিনের আমল হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যে আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, যে আমলের মাধ্যমে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যায়, ওই আমলগুলোর ভিতরে জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই 10 দিন যদি বান্দা আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠত্ব পাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাবান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই 10 দিনের ভিতরে আমাদের সাধ্যমতো আমাদের সর্বোচ্চ সীমাটা ব্যবহার করে এই 10 দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।